বহির্ভূত, কিন্তু এই রায়টি প্রকাশ করা হয়েছিল এবং বলেছিল ওই রায় উল্লেখ ছিল যে থার্ড ক্যারিয়ার তৃতীয় যে কোনো বিমানে প্যাসেঞ্জার যাইতে পারে হজ করার জন্য। কিন্তু বিগত এই 10 বছর যাবৎ 14 সালের রায় দেওয়া হইল, আজকে পর্যন্ত কোনো এই গত স্বৈরাচারী সরকার অতীত স্বৈরাচারী সরকার সেই হজের বেলায় এই রায় না মেনে বারবার হজ বিমানের মূল্য উচ্চ হারে ঘোষণা দিয়ে দুটি বিমানকে নির্দিষ্ট করে দেওয়া হয়। আজকে আমরা আবার দেখতেছি এই রায়টি না মেনে রায়কে উপেক্ষা করে আজকেও বিমান এই বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্স এই দুটিকেই নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। হাজিদেরকে লক্ষ লক্ষ হাজিকে যেতে বাধ্য করছে এবং উচ্চ মূল্য নেওয়ার জন্য এই হজ প্যাকেজ ঘোষণা করছে। আমরা তাই আজকে এই নোটিশটি আমরা আদালত অবমাননার নোটিশ দিচ্ছি। এই সরকার কেন এই রায়কে উপেক্ষা করে কেন আজকে আবার দুইটি বিমান বাংলাদেশ বিমান সৌদি এয়ারলাইন্সকে নির্দেশ করে দিল এবং উচ্চ মূল্য কেন দেওয়া হইলো এবং থার্ড ক্যারিয়ার কেন দেওয়া হলো না? যদি আগামী 7 দিনের মধ্যে যদি তারা আবার রিভাইজ করে এই প্যাকেজ ঘোষণা না দেয় এবং থার্ড ক্যারিয়ার ব্যবস্থা না করে দেওয়া হয়, তাহলে আমরা উচ্চ আদালত আবার মহামান্য হাইকোর্টে কন্টেম্প পিটিশন দায়ের করে উপযুক্ত প্রতিকার চাই। সরকারের তো পতন ঘটেছে, এখন নতুন সরকারের আমরা কথা বলি নাই, যেহেতু দুইটা বিমানে নির্দিষ্ট করে দেওয়া অন্যায়, যেহেতু এটা রায় রয়েছে এবং বিগত 14 সালের রায় ছিল। অতীতের সরকার গত সরকার শুনে নাই, কিন্তু এই সরকার যে শুনল না, এই জন্য আমরা যেহেতু এখন আমাদের আদালতে আসার সুযোগ রয়েছে, আমরা আগামী 7 দিনের মধ্যে যদি এটা রিভাইজ না করে, যদি অন্য থার্ড ক্যারিয়ারকে সুযোগ করে না দেয়, তাহলে আমরা আদালত অবমাননার মামলা দায়ের করি।